যে ৭টি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়া করছেন কিনা। নাম্বার ১, সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। সঙ্গী ফোনের পিছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখুন। একসাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেটে ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে এটি সম্পর্কের ইঙ্গিত। এছাড়া দিনের বেশিরভাগ সময় যদি তাকে ফোন আলাপে ব্যস্ত পাওয়া যায়, তাহলেও বিষয়টি লক্ষণীয়। অনেকে বলতে পারেন, কাজের বিষয়ে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারো সাথে প্রেমময় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষেরও হওয়া উচিত। শুধুমাত্র ফোন নয়, ফেসবুক কিংবা অন্যান্য যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্তি মাত্রার উপরও নজর দেবেন। নাম্বার ২, আপনার সঙ্গী যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় সময় কম দেয়। সঙ্গী যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্ম লক্ষ্য করুন। যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছেন, তাহলে বোঝার চেষ্টা করুন সেই বাড়তি সময়টা তিনি কীভাবে ব্যয় করছেন। আপনি তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন। একসঙ্গে বসে টিভি দেখার কথা বলুন। একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করুন। আত্মীয় স্বজনদেরও পারিবারিক বন্ধুদের সময় দেওয়ার কথা বলুন। তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন, তাহলে জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কি না। নাম্বার ৩, আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো নাম শুনতে পান। সঙ্গীর মুখে যদি ঘন ঘন নতুন একটি নাম শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটি ইঙ্গিত। সঙ্গী যে বন্ধুটির কথা আগে কখনো শুনেননি, এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান অথবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। নাম্বার ৪, আরও একটি বিষয় আছে, তা অবশ্যই লক্ষণীয়। তা হলো আপনার সঙ্গীর কথার রাগের সুর। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্রেক করত না, সেসব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন, কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেন। তার এসব কথার কোনো যুক্তি আছে কিনা, এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা বা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। নাম্বার ৫, আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। সঙ্গী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে এটি আপনি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কিনা, স্ক্রিপ্ট আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন। নাম্বার ৬, আপনার প্রতিদিনের রুটিন উঠিয়ে জিজ্ঞেস করা। খেয়াল করে দেখুন আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা, অর্থাৎ আপনি কটায় বাড়ি ফিরবেন বা কোন কোন জায়গায় কখন যাবেন, এই ধরনের প্রশ্ন করছেন কিনা। তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক চালিয়ে যেতেই তার এত জিজ্ঞাসা। নাম্বার ৭, তিনি যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে
সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কিনা। কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন। কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে 2-3টি প্রশ্ন করে। তা হলো, আপনার স্বামী স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে, এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার স্বামী পরকীয়ায় জড়িত আছেন।